অনেকগুলো বন্ধু এসছে, হাতে যেন ওদের কি দেখছি, কি হতে পারে বলো তো? একটু ভাবো, এটা আমাদের কোন বছর যাচ্ছে? হ্যাঁ, মুজিব বর্ষ। মুজিব বর্ষ বোঝো তো না তোমরা? আমাদের বঙ্গবন্ধু জাতির পিতার 100তম জন্মবার্ষিকী। ওরা মনে হয় ওরকমই কোন একটা নাচ নাচবে আমাদের বঙ্গবন্ধুকে উৎসর্গ করে, আমাদের জাতির পিতাকে উৎসর্গ করে। চলো কথা বাড়াবো না, দেখি ওরা কি নাচে, কেমন নাচে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাহ, সুন্দর নাচ হয়েছে। আসো ওঠে বা দাদা, এখানে আসো। কি নাচ করলে তোমরা? কে মুজিবর কে ছিলেন? কে বঙ্গবন্ধু? কে? হ্যাঁ, এটা জানতে হবে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধু না হলে আমরা কি পেতাম না বলো তো? স্বাধীনতা পেতাম না, দেশটা পেতাম না, একটা ঠিকানা পেতাম না, তাই তো? হ্যাঁ, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আচ্ছা, ভালো হয়েছে নাচটা। কোথায় নাচ শেখো তোমরা? উদিচি দৌলতপুর। তোমাদের গুরুর নাম কি? তোমার স্যার এসছেন তো না? আসো এসো, আসো, ঠিক আছে, আসো দাঁড়াও, এখানে আসো। হ্যাঁ, তুমি কোথায় নাচ শিখেছো? কোথায় নাচ শিখো? আমি শেখাও। আমি প্রথম নাচে শিখে হচ্ছে আমার খুলনাতে, মোস্তাক সালিম পপ্পু। তারপরে বাফাতে ভর্তি হই, এখন মাস্টার্স করতেছি শান্তামারিয়াম ইউনিভার্সিটিতে। খুব ভালো। আচ্ছা আচ্ছা, এমনি নাচ যা চিন্তা করে করেছো ভালোই হয়েছে, ভালো। কিন্তু কিন্তু আমি সাজের কথাটা বলি, ছোট বাচ্চা তো, ওদের এত উঁচু খোপাটা না করলে দুটো মিনি ওদের বয়সটা ভাববে, হ্যাঁ, ওদের সময়টা ভাববে, তাহলে ওদের কি মানায়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের নাচ গয়না পড়েছে সুন্দর, ভালোই হয়েছে, আমাদের জাতির পিতার কথা বলছে। কিন্তু আমি যদি দুটো বেনি করতো বাচ্চারা, দুটা ঝুটি করতো, আরো ভালো লাগতো। আর বিশেষ করে এই জিনিসটা
একেবারেই করবে না বাচ্চাদের। আর একটু পরিমিতি বোধ, আমরা তুমি জানো রুমঝুমে আমরা কিন্তু একটা পুরস্কার দিচ্ছি, ভালো পোশাক, ভালো পরিমিতি বোধটা, যে যতটুকু দরকার যথাযথ সাজটা করবার জন্য সেইটুকু করা। তো যাই হোক, ভালো হয়েছে, আর ভালো করে শেখাও, শিখলে নিশ্চয় অনেক সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে ওদের। আর তোমাদের উপরে কিন্তু নির্ভর করে, হ্যাঁ, আমাদের তো সময় শেষ হয়ে আসছে, তোমাদের নির্ভর করছে যে আমাদের নাচকে আরো অনেক সমৃদ্ধ করা, সুন্দর করে তোলা এবং শুদ্ধ নৃত্য চর্চা করা। হ্যাঁ, আমাদের এই যে রুমঝুমে করি আমরা, নাচ শেখাই, কিন্তু তারা না করে অন্য যে আরেকটা কি আয়না মনমুন আহমেদ যেটা করছে। তো এখানে আমাদের উদ্দেশ্যটাই হলো শুদ্ধ নৃত্য চর্চা করা, এবং ওই যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা আমাদের নাচ, বাঙালির নাচ, সেগুলো একটু পরিচিত করিয়ে দেওয়া সেখানটা। এমনি নাচটা কতই হচ্ছে, কমার্শিয়াল হতে, নানা রকম হতে, সেটা কিন্তু আমরা চাই না। হ্যাঁ, আচ্ছা। আর আমরা এখানে রুমঝুমে আসলে, অনুষ্ঠানে আসলে আমরা একটা উপহার দিই। এই উপহারটা আমাদের জন্য, তোমাদের জন্য পাঠায় আমার একটা বন্ধু আছে, নাজিয়া জাবিন। হ্যাঁ, ও অনেক বই নিজে লিখেছে, এবং সবচেয়ে বড় কাজটা যেটা করে, যারা দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ, আমরা বলি, নাজিয়া নাম দিতে দৃষ্টি জয়ী, যারা দেখতে পায় না, হ্যাঁ, তাদের জন্য কিন্তু মধ্যে আলাদা বই আছে, সেটা ওরা আবিষ্কার করেছে, ওটা ওখান থেকে ওরা পড়তে পারে এখন। তাই ওই নাজিয়া জাবিন আমাদের বন্ধু, এটা পাঠ সাগর তীরে, সুন্দর অক্টোপাসের কথা আছে, সেই যে মাছ আছে, তিমি মাছের কথা আছে, অনেক কিছু আছে। তোমরা পড়বে সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে সবাই। হ্যাঁ, ধরো বইটা, ধরো, একটু আসো, কাছে আসো।